আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেলি কিচেন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রন চিলি। এই প্রন চিলি করার জন্য কি কি লাগছে বলে দিই। সবার প্রথমে লাগছে এই যে চিংড়ি মাছ, কর্নফ্লাওয়ার, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে 1 চামচ সয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস, এখানে রয়েছে রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম। চলুন বন্ধুরা, তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এই চিংড়ি মাছের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম, সয়া সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস নিয়ে নিলাম। এবার এর মধ্যেই নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার দিয়ে দেব লবণ অল্প করেই দেব, কারণ এখানে সয়া সসের মধ্যে লবণ রয়েছে। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি এগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার কড়াই দিয়ে দেব তেল। এবার এই চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে এরকম দিয়ে সব ভেজে নেব। খুব দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। এই যে আমি সব ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, এই সব আমি চিংড়ি ভেজে নিয়েছি। এবার আমি একটা কড়া চাপিয়ে দেব। কড়া চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। অল্প করেই তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার এই রসুন কুচির মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা যদি ঝাল খান তাহলে ওপর থেকে আপনাদের ঝাল যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবেন। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ। এগুলো একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো জল।
আর দিয়ে দেবো এক চামচ রেড চিলি সস, 2 চামচ দিলাম রেড চিলি সস, দিয়ে দেবো 2 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ সয়া সস, দিয়ে এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন। এবার এই যে বাকি যে কর্নফ্লাওয়ার ছিল এটা আমি জল দিয়ে গুলে নেব। গুলে এবারে আস্তে আস্তে করে দেব। দিয়ে এবার এটা খুব ভালো করে গ্যাস আস্তে করে দিলাম। এই যে প্রনগুলো ছিল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিলি প্রন। দারুণ লাগে খেতে। আপনারা রুটি, পরোটা, লুচি, নান যার সাথে ইচ্ছা খেতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধ করে 2 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখবো। দু মিনিট হয়ে গেছে, দেখুন একদম রেডি হয়ে গেছে চিলি প্রন। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেলি কিচেন লাইফ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।